ফজর আজান দিচ্ছে, তখন আমি এয়ারপোর্টে নেমেছি দুবাইয়ে। একজন মহিলা ডিউটি করছেন, অন ডিউটি অবস্থাতে বোরকা পরে দেখছি উনি সূরা রহমান তেলাওয়াত করছেন, এদিকে পাসপোর্ট চেক করছেন। মানে এত কোরআনের প্রতি তাদের ভালোবাসা। আমাদের ছেলেরা বাড়িতে বসে ফ্রি ফায়ার খেলছে, পাবজি খেলছে মোবাইল নিয়ে, কিন্তু খোদ যারা আরাবিয়ান, যারা হাজি সাহেবরা দেখতে পান রাস্তাঘাটে কোনো এক জায়গায় নির্জনে পার্কে বসে, আল্লাহর কসম বলছি আমি নিজে দেখে এসেছি, পার্কে লোক কি করতে যায়? হাসি মজা করাতে, মজা মস্তি করতে যায়। পার্কের ভিতরে বসে দেখছি ছেলেরা মেয়েরা কোরআন মাজিদ তেলাওয়াত করছে, আমি অবাক হয়ে যাই। এটা একটা কারণ। আর তৃতীয় আর একটা কারণ, যে মক্কায় অর্থাৎ কাবাতে নামাজ পড়ে বার হচ্ছি যখন, প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড রোদ্দুর, বাচ্চা বাচ্চা ছেলেরা, ওই 12 বছর 10 বছরের ছেলেরা স্কুল ব্যাগের মতো পিছনে ব্যাগ নিয়ে পানির বোতলগুলি 500 গ্রাম করে পানির বোতল প্রত্যেক হাজি সাহেবকে একটা করে বিলি করছে। এশার নামাজের পরে গাড়ি গাড়ি বিরিয়ানি চলে আসছে ফ্রি, যে যত পারছে বিরিয়ানি নিচ্ছে। আর বাঙালি তো বুঝতেই পারছেন, একদম জাম্পিং করে গিয়ে বিরিয়ানি নিয়ে পালিয়ে আসছে। বাঙালি যেটা অভ্যাস, বুঝলেন তো। অসংখ্য বাচ্চা রোদ্দুরের টাইমে সব দেখছি পানি বিতরণ করতে, হাজি হাজি হাজি, শুধু হাজি হাজি। তার মানে আমি ভাবলাম যে এদের উন্নতি হওয়ার পিছনে আর একটা বড় কারণ হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন দান করলে সম্পদ বাড়িয়ে দেওয়া হয়। তা এরা যে স্বতঃস্ফূর্তভাবে, কেউ বলছে না, কেউ চাইছে না, এমনিতেই যে দান করতে অটোমেটিক ব্যস্ত, এই কারণে ওদের আল্লাহ সম্পদ বাড়িয়ে দিয়েছে। সারা পশ্চিম বাংলায় কত মসজিদ হয়েছে বলুন তো সৌদি আরব থেকে? আছে না এলাকাতে? প্রচুর মসজিদ সৌদি আরব থেকে। দেখুন, তারা আপনাকে চেনে, আপনার গ্রামটা চেনে, অথচ মসজিদ দিয়ে দিচ্ছে। অফুরন্ত দান, এই কারণে তাদের এত উন্নতি। আর আমাদের অবনতি, আমাদের ক্ষয়, তার পিছনে তার বিপরীত দিকটা কারণ। এক, আমরা পবিত্র আল কোরআন তেলাওয়াত করতে জানি না, আর যারা জানি তারা তেলাওয়াত করি না। কবে রমজান মাস আসবে তবে বাড়ির মেয়েরা আলমারি থেকে কোরআন মাজিদ বার করে পড়বে। ও যে সঠিকভাবে পড়া ভুলে গেছে এইটাই বা কে জানে, পড়তে পারবে কি না সঠিকভাবে, তাই না? ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যাদের কাছে কোরআন অবতীর্ণ করা হয়েছে এদের দুটি গুণ। এক, এরা জাহেল, কোরআন পড়তে জানে না, এরা জালেম, পড়ার পরে মেনে নেয় না। কি বললাম বুঝলেন? আর একটা কথা আপনাকে বলে রাখছি, চমৎকার, এই কথাটা শুধুমাত্র জ্ঞানী মানুষেরা বুঝবেন। মাস্টার যারা আছেন এখানে, যারা বসে আছেন, অন্যান্য কাজের সঙ্গে যুক্ত সরকারি বা শিক্ষিত মানুষ, আপনারা বুঝবেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরা 3-এর তাফসীর করব, তার আগে বলছি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়তি লাভ করেছেন, অর্থাৎ নবী হয়েছেন। কত বছর? 40 বছর। বেঁচে ছিলেন 63 বছর, অর্থাৎ এই 23 বছর নবুয়তি জীবনের জিন্দেগিটা আলেম ওলামারা শুধুমাত্র জলসাতে এখানে ওখানে খুতবাতে বলে বলে বেড়ায়, তাই না? কিন্তু জন্ম থেকে যে 40 বছর, এই যে একটা লং টাইম, এই টাইমের ভিতরেও যে নবীজির আখলাক, তার চরিত্র, তার ব্যবহার, তার সমস্ত কিছুতেই উম্মার জন্য শিক্ষা ছিল, এটা কিন্তু আমরা আজও জানতে পারিনি। চটপট করে উত্তর দেবেন, কয়েকটা প্রশ্ন করছি। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে জন্মগ্রহণ করেছিলেন, যুগটার নাম কি? ইয়েস, আইয়ামে জাহেলিয়াত। আইয়ামে জাহেলিয়াত মানে বর্বরতার যুগ, তাই না? কতটা বর্বরতা ছিল, কতটা খারাপ যুগ ছিল। মানুষ মারা গেলে তাকে মাটিতে দেওয়ার আগে মাথাটা কেটে নিত,
মাথা কেটে মাথার মগজ বার করে দিত, ঠিক এই রকম ভাবে রাখতো। এইখান থেকে চিড়ে দিত গোল করে, মগজ বার করে দিত, মগজটা এইভাবে রাখতো। এইভাবে রেখে এইখানে মদ রেখে তারা মদ পান করত। কি বললাম বুঝলেন? 2, নারী পুরুষ একটা যৌবনের সম্পর্ক থাকে বৈধ, শুধু স্ত্রীর সঙ্গে আপনি শারীরিক সম্পর্ক করতে পারবেন। কিন্তু তখনকার দিনে ফুপু তার ভাতিজাকে নিয়ে রাতে থাকতো, বাপ তার বেটিকে নিয়ে রাতে শারীরিক সম্পর্ক করত, বোন তার ভাইয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করত। ব্যভিচার ছিল তাদের মানে বৈধ। 3 নম্বরে বড় পাপ তারা মদ পান করত। 4 নম্বরে বড় পাপ তারা সুদ খেত। 5 নম্বরে বড় পাপ গোত্তরীয় ঝামেলা, বংশে বংশে মারামারি। আউস আর খাজরাত, আলেমরা ভালো বলতে পারবেন যদি কেউ থাকেন। আউস আর খাজরাত এই দুটি গোত্র যুদ্ধ হয়েছিল 100 বছর। যুদ্ধ হয়েছিল কেন? একটা উটকে পানি পান করানোকে কেন্দ্র করে 100 বছর যুদ্ধ করেছিল। এই অসভ্যতার যুগে, এই বর্বরতার যুগে আমাদের মাঝে আবির্ভাব হয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এসেছিলেন পৃথিবীতে। তিনি এসে যখন বুঝতে পারলেন যে সমাজ অধঃপতনের তলদেশে তলিয়ে যাচ্ছে, সমাজে চলছে ব্যভিচার, সমাজে চলছে মদ, সমাজে চলছে গরিবদের উপরে নির্যাতন, সমাজে চলছে আপনার ধর্ষণ, সমাজে চলছে যৌবনের নামে ধর্ষণের মহা পাপ। এই সময়তে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজকে পরিবর্তন করার জন্য একটি সর্বপ্রথম সংগঠন তৈরি করেছিলেন। এই সংগঠনের নাম দেওয়া হয়েছিল হিলফুল ফুজুল। মনে থাকবে, হিলফুল ফুজুল। আরে এই হিলফুল ফুজুল সংগঠন করেছিলেন যুবকদের নিয়ে। কাদের নিয়ে? যুবক। এই সংগঠন চালাতে চালাতে মাঝখানে মক্কা থেকে 5-7 কিলোমিটার দূরে, আমি দেখে এসেছি, নিজে পাহাড়ে উঠেছি, ওই পাহাড়টির নাম জাবালে নূর। এই জাবালে নূর নামক পাহাড়ের হীরা নামক গুহাতে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন আমাদের নবীজি। একদা জিবরিল এলেন, নবীর এইরকম ভাবে চাপ দিয়ে ধরে বলছেন, ইকরা, আপনি পড়ুন। আল্লাহর নবী বলছেন, আমি পড়তে জানি না। জিবরিল আবার চাপ দিলেন, আপনি পড়ুন, পড়তে জানি না। তৃতীয়বার আবার সিনাতে ধরে চাপ দিলেন, আপনি পড়ুন। কোরআন অবতীর্ণ হলো, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। 5টি আয়াত অবতীর্ণ হলো। আপনাকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই যে আমরা বর্তমানে এত সংকটের ভিতরে কেন, আমাদের সমাজ অধঃপতনে কেন, তার একটা দৃষ্টান্ত পেশ করার জন্য আমি এই ঘটনাটা আপনার সামনে পেশ করছি। এতদিন হিলফুল ফুজুল সংগঠন চালাচ্ছিলেন আল্লাহর নবী যুবকদের নিয়ে। কাদের নিয়ে? দ্বিতীয়ত হিলফুল ফুজুল পরিচালনা করছিলেন নিজস্ব জ্ঞান দিয়ে, তাই না? আল্লাহ ডাকলেন হীরা গুহাতে, ডাকার পরে বলছেন, নবী ইকরা, আপনি প্রথমে পড়ুন, জ্ঞান অর্জন করুন। বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, এমন এক রবের নামে যে রব আপনাকে সৃষ্টি করেছে। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ নবীকে জানাতে চাইছেন, নবী, মানুষের জ্ঞান দিয়ে সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। রবের পক্ষ থেকে অর্থাৎ পবিত্র আল কোরআনের জ্ঞান ছাড়া সমাজ পরিবর্তন করা, কোন জাতিকে পরিবর্তন করা, কোন দেশকে পরিবর্তন করা কোশ্চিন কালেও সম্ভব নয়। তাহলে সমাজ পরিবর্তন করতে গেলে কাদের এগিয়ে আসতে হবে? এক, যুবকদের। কাদের? যুবকদের। আমাদের সমাজ পুরো উল্টো দিকে চলছে, পুরোপুরি উল্টো দিকে। 60 বছর বয়স হয়ে গেলে স্কুল মাস্টারকে সরকারি স্কুল থেকে বাদ দিয়ে দেয়, তাই না?
তার মানে সরকার কর্তৃপক্ষ জানে যে ও 60 বছর বয়স হয়ে গেছে, মানে ওর বুদ্ধি কম। তুই বাবা স্কুলে আসিস না, বাড়ি বসে বসে অর্ধেক বেতন খা, তবুও ভালো, তবে স্কুলে এসে সর্বনাশ করিস না, কারণ তোমার বুদ্ধি অনেক কমে গেছে, তাই না? সরকারি যত উচ্চ পদস্থ অফিসাররা আছেন 60 বছর বয়স হয়ে গেলেই চাকরি শেষ, বাড়িতে বসে বেতন খাও, কিন্তু তুমি আমার জায়গা নষ্ট করো না। একজন রেল চালক রেল চালায়, 60 বছরের আগের দিন বাড়ি বসিয়ে দেয়, কারণ জানে ও চোখে কম দেখে, অ্যাক্সিডেন্ট করে দিতে পারে, সিগন্যাল বুঝতে পারবে না, গাড়ি যখন তখন দুর্ঘটনার কবরে পড়ে যেতে পারে, তাই না? তার মানে সারা ভারতবর্ষের বুদ্ধিজীবী মঞ্চ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে 60 বছর বয়স হলে ওকে বাদ দিয়ে দিতে হবে, ও আর কাজের লোক নয়। কিন্তু আমরা মুসলমানরা এত পচা, এত মাথাতে আমাদের গোবর ভরা, আমরা সেই বাদ পড়া লোকগুলোকে সমাজের মাদ্রাসা, মসজিদ, মক্তব, ঈদগাহ, জলসা তাদের হাতে তুলে দিয়ে বলছি, চাচা তুমি সেক্রেটারি হও। কোশ্চিন কালে জাতির কাছে ভালো কিছু আশা করা সম্ভব নয়। যুবকদেরকে সব জায়গাতে এগিয়ে আসতে হবে। মাদ্রাসা চালাবে যুবক, মসজিদ চালাবে যুবক, ঈদগাহ চালাবে যুবক, জলসার কমিটি যুবক, সামাজিক যত কার্যক্রম আছে প্রত্যেক কাজে সর্বপ্রথম পদক্ষেপ নিতে হবে যুবকদেরকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানী লোক ছিলেন না বোকা লোক ছিলেন? জ্ঞানী লোক ছিলেন। সর্বপ্রথমে সমাজকে পরিবর্তন করার জন্য যুবকদেরকে তিনি হাতিয়ার কাজে লাগিয়েছেন, যুবকদের। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যুবকদের দ্বারাতেই বিপ্লব ঘটানো সম্ভব, বুড়ো মানুষদের পক্ষে নয়। আরে এরা তো সমাজের সেই যুবক যারা রাতের অন্ধকারে, পরে ঝাড়ের বাঁশ কেটে, পরে জমি দখল করে, রাতারাতি জেদ করে, দক্ষিণ পাড়াদের সাথে ঝামেলা করে উত্তর পাড়াতে নতুন ক্লাব তৈরি করতে পারে এক রাত্রিতে। বলুন তো এদের দ্বারাতে সমাজ পরিবর্তন হবে কি হবে না? এদের পক্ষে সম্ভব। ভারত অস্ট্রেলিয়া খেলা চলছে, ভারতের পক্ষে একদল, অস্ট্রেলিয়ার পক্ষে আর এক দল যুবক পোল্ট্রির দোকানদারকে রাত 12টার সময়তে তার বাড়ি থেকে তুলে এনে তার দোকানের পোল্ট্রির মুরগি কিনে রাত 1টার সময়তে গ্যাসের ওপেন ভাড়া করে পিকনিক করে আর খাচ্ছে, বাড়ি যাচ্ছে সকাল 6টাতে। এই কাজটা করা শীতকালে কোনো বুড়োর পক্ষে সম্ভব? সম্ভব নয়, যুবকদের পক্ষে সম্ভব। ওই জন্য আপনাকে বলছি, সমাজের যদি অগ্রগতি আপনি চান, সমাজের যদি বিপ্লব ঘটাতে চান, সমাজকে যদি সংশোধনের পথে যদি হাঁটাতে চান, অবিলম্বে সমস্ত বয়স্ক মানুষদেরকে সামাজিক কাজ থেকে বসিয়ে দিয়ে যুবকদেরকে আগে টেনে আনুন। কি বললাম বুঝলেন? যুবকদেরকে আগে টেনে আনুন। তবে বয়স্ক মানুষদের খারাপ বলছি না, বয়স্ক মানুষেরা থাকবে শুধু বুদ্ধি দেওয়ার জন্য, সম্মানের জায়গায়। কাজ করবে কারা? যুবকেরা। মাথায় থাকে যেন। যুবকদের সামাজিক কাজের দায়িত্ব দিলে একটা গ্রামকে সুস্থ রাখার সব থেকে ভালো পদ্ধতি যে গ্রামের যুবকগুলোকে মসজিদের দায়িত্ব দিয়ে দেন। যদি বলছেন কেন? যে যুবকেরা ফাংশন দেয়, এই যুবক ছেলেটাকে যদি মসজিদের কোনো দায়িত্বে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে ও ফাংশনে দেওয়ার আগে একবার ভাববে কি ভাববে না যে ওরে বাবা আমি এর কাছে থাকবো না, বাবা আমি মসজিদের দায়িত্বে আছি? ভাববে কি ভাববে না? তার মানে অন্যায় করার আগে সে একবার ভাববে, ভাববে না? ভাববে। 2, সমাজ পরিবর্তন করতে গেলে কোরআন ছাড়া, কোরআনের জ্ঞান ছাড়া সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। বর্তমান আমি কোনো দলের নাম করে বলছি না, আপনি ভুল পথে চলছেন। এক শ্রেণী মানুষকে দেখতে পাওয়া যাচ্ছে, তারা বাড়ি থেকে 40 দিন, 30 দিন, 50 দিন বার হয়ে যাচ্ছে, মানুষের কাছে তবলিগ করে করে বেড়াচ্ছে। দেখতে পান? ওদের কাছে দুটো মাত্র হাতিয়ার, এক ফাজাইলে আমল বলে একটা বই, 2 আর একটা বইয়ের নাম হচ্ছে মুনতাখাবে হাদিস, তাই না? ফাজাইলে আমল আর মুনতাখাবে হাদিস, এই দুটো বই বগলে করে নিয়ে সমাজ সংশোধন করার জন্য বাড়ি থেকে চলে যাচ্ছে। আচ্ছা বলুন তো, আল্লাহ বলছে কোরআন ছাড়া সমাজ সংশোধন করা সম্ভব নয়। ফাজাইলে
আমল দিয়ে সমাজ পরিবর্তন করা সম্ভব? কখনোই সম্ভব নয়। বিনীত অনুরোধ, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করুন। ইনশাআল্লাহ করব, ইনশাআল্লাহ। উপর থেকে কি পানি পড়ছে? বৃষ্টি হচ্ছে। ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ। মানুষের চাওয়াটা চাওয়া নয়, আল্লাহ যেটা চায় সেটা হয়। আর যদি একটু বৃষ্টি হয়, এখনো সেই বৃষ্টি হয়নি যে আপনাকে বারবার দেখতে হবে। আপনি বসেই থাকুন, আমি সূরা অত্তিন ওয়া জয়তুন, সূরা 3 এইটার একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়ে বক্তব্য ছেড়ে দেবো ইনশাআল্লাহুল আজিজ। আপনাদের কাছে বিনীত অনুরোধ, যেগুলি বলবো আল্লাহ তুমি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো। বলুন আমিন, আমিন, আমিন। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে এবারে কথাগুলি বলছেন। এই সূরার ভিতরে সর্বমোট 8টি আয়াত আছে। কটি? 8টি আয়াত আছে। সূরাটি মক্কাতে অবতীর্ণ হয়েছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ তাআলা অত্র সূরার ভিতরে স্পষ্টভাবে কয়েকটি কথা জানিয়ে দিচ্ছেন, যেগুলো আমার আপনার কাজে আসবে বলে মনে করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন অত্তিন, ডুমুর। দেখেছেন ডুমুর ফল? ডুমুর, ডুমুর। আল্লাহ বলছেন এই ডুমুর ফলের কসম করে বলছে। 2 অজাইতুন, জাইতুন একটা ফল যা তেল পাওয়া যায় মার্কেটে, জয়তুনের তেল। যদি কারো মানে লিভারে চর্বি জমে বা কারো যদি কিডনির সমস্যায় ভোগেন, আপনি প্রতিনিয়ত জয়তুনের তেল খান, ইনশাআল্লাহ অনেক কাজ করবে। কালো জিরার তেল এসব বাজারে পাওয়া যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালো জিরা মৃত্যু বাদে সব রোগের ঔষধ। শুধু মৃত্যুটাকে ঠেকাতে পারে না, বাকি সব রোগ হটিয়ে দেয়। জাইতুন, আল্লাহ তাআলা এই ফলের কসম করে বলছেন অতৌরে সিনিন, আর সিনাই পর্বতের কসম করে বলছেন। আচ্ছা বলুন তো, মানুষ কসম খায় কখন? এটা জানা আছে? কসম কখন খায় জানা নেই। কোনো জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য কসম খাওয়া হয়। হয় আপনি জলসা শুনতে এসেছিলেন এইখানে, বাড়ি গেছেন রাত 12টা 1টার সময়তে, দরজায় আওয়াজ করছেন, খাদিজার মা, ও খাদিজার মা দরজাটা খোলো। তা খাদিজার মা দরজা খুলে মুখটা ভারী করে বলছে, তুমি এতক্ষণ কোথায় ছিলে? বলছে না, আমি জলসা শুনতে গিয়েছিলাম। হ্যাঁ, আমি জলসায়। তখন খাদিজার মা বলছে, না তোমাকে আমি বিশ্বাস করি না, তুমি সত্যি বলো তো কোথায় ছিলে? বলছে আমি আর আল্লাহর কসম দিয়ে বলছি আমি জলসাতেই গিয়েছিলাম। বলছে না তোমার বিশ্বাস হয় না। তখন বলছে আমার নানির কসম দিয়ে বলছি। তাও তুমি বিশ্বাস করবে না? আমার মায়ের কসম বিশ্বাস করবে না? বলছে না বিশ্বাস করি না। আল্লাহ ছাড়া কারো নামে কসম করা চলবে না, শিরক। যদি করতে হয় কার নামে? আল্লাহর নামে করতে হবে। মাটিতে দাঁড়িয়ে কানে হাত দিয়ে বলছি, চোখে হাত দিয়ে বলছি, কাবা শরীফের দিকে মুখ করে বলছি আমার নানির কসম, আমার দাদুর কসম, এসব চলবে না। কসম কার নামে? আল্লাহর নামে, প্রয়োজন বিশেষে, যখন তখন নয়। মানুষ কসম করে কোনো জিনিসকে গুরুত্ব দেওয়ার জন্যে। আপনার স্ত্রী আপনার কাছে খুব ইম্পর্টেন্ট। আপনি জানেন যদি কসম করে না বলি তাহলে রাতে আর এক জায়গায় থাকা হবে না। ও নিচে, আমি উপরে, ও রাগ করে আছে, তাই না? তার মানে আপনি কসম করছেন মানে ওর মনে বিশ্বাস জাগাচ্ছেন যে দেখ আমি জলসা শুনতেই গিয়েছিলাম, তুই আমাকে খারাপ ভাবিস না, তাই না? আচ্ছা বলুন তো দেখি, খুব মনোযোগ দিয়ে উত্তরটা দেন। আল্লাহ একটা লোক নামাজ পড়ে না, তাকে সূর্যের আলো থেকে বঞ্চিত করে। ওই যে ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের মসজিদ ভাঙছে, আচ্ছা বলুন তো আল্লাহ ইচ্ছা করলে তো তাদের রুজি রুটি বন্ধ করে দিতে পারে? পারে কি পারে না? পারে, অবশ্যই পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দা তোরা নামাজ পড়লেও আমার কোনো উপকার নেই, না পড়লেও কোনো ক্ষতি নাই। তুই ভালোভাবে চল,
এতেও আমার কোনো উপকার নাই, তুই খারাপ হয়ে চল, এতেও আমার কোনো উপকার নাই। তা আল্লাহ তাআলা কাকে এত গুরুত্ব দিয়েছেন যে পরপর কসম খেতে হচ্ছে আল্লাহ তাআলার নিজের? আহকামুল হাকিমিন, বিচারকের বিচারককে আল্লাহ, তাই না? আল্লাহ বলছেন অত্তিন, ডুমুরের কসম, অজাইতুন, জয়তুনের কসম, অতুরে সিরিন, আর সিনাই পর্বতের কসম, ও হাজাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম, অর্থাৎ পবিত্র মক্কা নগরীর কসম। চারটে জিনিসের কসম করছেন। কটা? শুধু কসম করেই যাচ্ছে, এখনো কি যে বলবেন আল্লাহ এটা এখনো বলছেন না। কি জন্যে যে কসমটা খাচ্ছে এটা আল্লাহ তাআলা বলছেন না। কি বলছেন? কসমের জবাব কি? আল্লাহ তাআলা বলছেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীব। কসমের জবাব হচ্ছে এই, আল্লাহ তাআলা বলছেন মানুষকে তৈরি করেছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সুন্দর আবয়বে, তার গঠন দিয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে তৈরি থেকে জানলাম। আলহামদুলিল্লাহ, কোরআনটাকে জানার চেষ্টা করুন। এক। দ্বিতীয়ত, যদি না জানেন তাহলে আপনি হবেন একজন মাজলুম। আজকে জানেন আপনারা যে সারা পৃথিবীর কয়েকটি ধনী দেশের ভিতরে আরব হচ্ছে একটা ধনী দেশ, তাই না? আরব, এরা ধনী হবার পিছনে দুটি জিনিস কারণ, আমি নিজে গিয়ে দেখে এসেছি। সেটা দুটি জিনিস কারণ এরা ধনী হবার। এক, তিনটে জিনিস, ভুল করলাম, তিনটে। এক, এই দেশটাতে অসংখ্য নবীগণ দোয়া করেছেন এই দেশের জন্য। দুই নম্বর হচ্ছে প্রত্যেক মসজিদে, হাজি সাহেব যারা আছেন এটা সাক্ষী দিতে পারবেন, প্রতিটা মসজিদে মিনিমাম 1 থেকে 1,500 2,000 কোরআন মাজিদ রাখা আছে। মানুষ সালাত আদায় করি, নামাজ পড়ি, ওখানকার স্থানীয় যারা আরাবিয়ান তাদেরকে দেখতে পাচ্ছি কোরআন মাজিদ তেলাওয়াত করতে শুরু করে দিচ্ছে। এয়ারপোর্টে চাকরি করছেন একজন মহিলা, ইমিগ্রেশনে তিনি চেক করছেন হাজি সাহেবদের পাসপোর্টগুলি।